জরিনার মার কাছে একখানি খানি পেয়ারা। হ্যাঁ তোমার কালকে রাত্রে আসছিলাম আমি আর ডেন্ডি সম্রাট। আচ্ছা দিয়ে জরিনার মার কাছে একখানি খানি পেয়ারা। হ্যাঁ তোমার কাছে পেয়ারা। হ্যাঁ আচ্ছা দিয়ে আমি গাছে উঠলাম, সম্রাট নিচে দাঁড়ি, জোরে না এসি ভাঙা ডাবর দি ডেন্ডি সম্রাটের পিঠে এমন একটা বাড়ি দিল, সে তো বড়া কমনে পালা। আমি ধর গাছের উপর আছে, গাছে থেকে এক নামে দেখছি পচা পুকুর। সেই জন্য আমার আচ্ছা পুকুরে বাড়া পড়ে গেলাম। হ্যাঁ আচ্ছা তো আর কি যাই রাত্রে তো পেয়ারা খেতে যাবে জরিনার মার কাছে টস পেয়ারা টস টস পচা পুকুরে আপনার পালাই। আচ্ছা তাহলে পেয়ারা তো খেতে যাবে, পেয়ারার একটা গল্প বলি। পেয়ারা খাওয়া আমাদের জীবনে আমরা যখন পেয়ারা খেয়েছি আর চুরি করে খেয়েছি, নারকেল পেয়ারা ডাব তাল যত রকম ফল মনে কাজে খেয়েছি, দেখুন এইসব কাহিনী বললে তো বলবি যে গল্প বলছি, ঠিক আছে বলা যায়। মনে করো যে এখন আমি তো আমার বন্ধুরা মনে করছে রাইতের বেলায় এরকম বসি, এখন মনে করছে আমি সেই রিমন ছিল, রিমন তারপরে মনে কর যে লিখন ছিল, তারপরে মাহফুজ ছিল। এখন মনে কাজে ঝোল তৈল রাইতে পেয়ারা খেতে যাবো। এবার পেয়ারা আকার কাছে আছে মনে কাজে সেই কুদ্দুসদের গলি দিয়ে এই সাদিয়ার মার কাছে এইরকম তাল তাল পেয়ারা, সেই কি পেয়ারা মানে বলে বোঝাই যাবে না, বুঝছো বাপু। ওই পেয়ারা মনে করো খেতে যাবে ছেলেবেলে। এখন আমি আবার বললাম না ওই সাদিয়ার মার কাছে পেয়ারা খাওয়া যাবে না, সাদিয়ার মার কাছে পেয়ারা তো তখন তখন আমরা খেতে পারি বাড়ির কাছে, কোনো সমস্যা না, রাতের বেলা লাভ দিলে খেতে পারি তো চাইলে, ঠিক আছে। তো কোথায় যাওয়া যায় বন্ধুরা তাই বলছি। আমরা কি ফকিনি নাকি রে, তো আমার সেই বাপের যে স্টিমার নৌকাটা 7.5 তলা বিল্ডিং, তখন তো মনে করা যায় এই ঘাট ছিল বঙ্গোপসাগরের যে একটা সাইড মানে কাঠে চলে এসে, তো মনে করছে পদ্মা নদীর থেকে একটু বড় হবে বঙ্গোপসাগরের সাথে যেহেতু যুক্ত নদী আর আমাদের ভৈরব তখন বুঝে গেছে ও এইরকম ছিল। তো ওইখানে 7.5 তলা যে ইটা ছিল জাহাজটা, তো জাহাজে চললাম 5 জন আর পাইলট দিয়ে 6 জন, ঠিক আছে। 6 জন চললাম, কোথায় যাওয়া যায় তো কম সময় লাগবে, চলে গেলাম কাশ্মীরে, ঠিক আছে, ইন্ডিয়ার কাশ্মীর মার্কেট ছিল। এখন নদীর পর দিয়ে এক মানে রাইতের বেলায় চলে গেলাম, জাহাজ নেই চলে গেলাম এখান থেকে মনে কর যে নেমে অন্য কিছুতে গেলাম। যেমন ধর হেলিকপ্টার ছিল, হেলিকপ্টারটার না এই না ওটা নৌকা নদী পড়তে ছেলে পেলে ভালোভাবে বললো মাছটা শিকার করে। যাই হোক পেয়ারা খেয়ে যাওয়া বলে কথা। এখন পেয়ারা খাওয়া যায়, এখন লাল পেয়ারা আছে সাদা পেয়ারা আছে, ঠিক আছে। এবার একটা পেয়ারার আবার মনে করো যে একদিকে লাল একদিকে সাদা পাওয়া যায়। একটা পেয়ারা আবার মনে করো একদিকে লাল পেয়ারা পাওয়া যায়, কালো সাদা পেয়ারা পাওয়া যায়। আর একদিকে মনে করো যে একটা পেয়ারা আবার অর্ধেক লাল অর্ধেক সাদা, কালো পেয়ারা কোনো আমি কি আর কি করছি বলে কোন পেয়ারা আছে? হ্যাঁ ওটাই তো কাশ্মীরে তোরা তো দেখিস নি, কাশ্মীরের পেয়ারা একদিকে তুই রকম 3 রকম হয়, আবার মনে করছে সবুজ কালার, সবুজ উপরে দেখিস ভেতরে শাসও হয় ওই যে পেয়ারা একবার যদি খাস তোর মনে করছে বয়স ময়স আর নেই নাই তোদের নিয়ে যাবে কাশ্মীরে যাবো। তো ওই কাশ্মীরের পেয়ারা খেয়ে ওই এমন নেশা হয়ে গেছে, ঠিক আছে, এমন নেশা হয়ে গেছে মনে কর যে সব সেলফি আমাদের গড়ি বেড়াচ্ছি গরম ধরে দিয়েছি, ঠিক আছে। তো সেই পেয়ারা খাই গরম ঠাকা নিজে স্টিমারে তুললাম, সেই নদীর মনে কর সাগরের মনে কর হাওয়াতে মনে কর শরীর ঠান্ডা করে তারপরে আমরা বাড়ি আসি। এই হইল। আর তোরা যাচ্ছিস সেই জরিনার মার কাছে পেয়ারা, কোথায় সাদিয়ার মার কাছে পেয়ারা, এই জন্যই তো আমি পেয়ারা খাচ্ছি।